বাজারে নাগরিকত্ব সংশোধিত আইন বা সিএএ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তারই মধ্যে শনিবার মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুরু হলো মতুয়াদের ধর্মীয় মহামেলা। ধর্মীয় মেলা হলেও সেই মেলাতেও পড়ল সিএএর ছায়া। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর যখন বলছেন সিএএ চালু হওয়ায় খুশি মতুয়ারা, তখন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের অভিযোগ সিএএ নিয়ে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সিএ লাগু হয়নি, সিএ যেটা হয়েছে সেটা মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম, সেই নাগরিকত্ব দেবার কথা বলে আজকে অনলাইনে ফর্ম ফিল আপ করার মধ্য দিয়ে আজকে প্রমাণ হচ্ছে যে আমাদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে আসামির। ভোটার কার্ড, আধার কার্ড যখন আমাদের রয়েছে, নিঃশর্ত নাগরিকত্ব আমাদের দিতে হবে। ঠাকুর বাড়িতে হাজির হওয়া ভক্তদের মুখেও শোনা গিয়েছে সিএএর জয়ধ্বনি। এখানে ৬০ থেকে ৭০ লাখ লোক এবার ভিড় করেছে। ভিড় করার কারণ সমস্ত উদ্বাস্তুকে ভারত সরকার নাগরিকত্ব আইনে দিয়েছে। সমস্ত নমশূদ্র এবং বাংলাদেশের যত উদ্বাস্তু লোক তাদের নাগরিকতা দিয়েছে বিদায় এবার দ্বিগুণ লোক, ডবল লোক। দীর্ঘদিন দেশ ভাগ হওয়ার পর থেকে তারপরে ১৯৭১ সাল থেকে এই দাবি ছিল বড়মা বীণাপাণির পিয়ার ঠাকুরের। এই দাবিকে মাথায় নিয়ে আজ বাবা শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের সেই ভিটে মাটি যারা উদ্বাস্তু মানুষদের মতুয়া সম্প্রদায়দের নাগরিকত্ব প্রদান করেছে, সেই খুশির জোয়ারে এবছর ভিড় সংখ্যা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে। সিএএ নিয়ে এদিন রাজ্য সরকারের ভূমিকাকে তীব্র কটাক্ষ করেছেন বনগাঁর বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। পশ্চিমবঙ্গকে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বিপথে চালাচ্ছে। এই অবস্থাতে আমার মনে হয় আমার এই যে ইলেকশন কমিশন আছে এদের আরও বেশি দায়িত্ব নিয়ে এখানে কাজ করা উচিত। গুরু হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মতুয়াদের ধর্মীয় মহামেলা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন ঠাকুরনগরে। ঢাক, কাঁসর, ঘণ্টা, নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চলছে আরাধনা। কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত। মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে কিন্তু এই নজরদারি চলছে। এবং প্রসঙ্গত মমতা বালা ঠাকুর তিনি কিন্তু ১৪৪ ধারার জন্য আবেদন করেছিলেন যে কোনো রকম দুষ্কৃতিমূলক কাজ যাতে এখানে না হয়, সেই দিকে তাকিয়ে কিন্তু পুলিশের যেই ভূমিকা সেই ভূমিকা কিন্তু অবশ্যই ভালো বলা চলে। উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর থেকে প্রথম পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।